স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর পর অবশেষে মুখ খুললেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এর আগে তাকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার পর সাখাওয়াতের প্রতিক্রিয়া জানার অপেক্ষা ছিল অনেকেই। এবার এ বিষয়ে মুখ খুললেন তিনি, কিন্তু কি বললেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া নিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, এতে মন খারাপের কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু সাধ্য ছিল আমি করে এসেছি। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করার প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বললেন, এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব। প্রসঙ্গত, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত 12 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সাখাওয়াত হোসেন। ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গন্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি। দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, এটা অনেক বড় পার্টি। আই লাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। 52-69-এর গণ আন্দোলন এবং স্বাধীনতার আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না, এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে বলবো এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয়। আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন, নির্বাচন হলে অংশ নিন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে, এই কাজটা অবশ্যই করবেন না। সেই সঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে সাখাওয়াত হোসেন আরও বলেছিলেন, আপনি ভালো থাকেন, আবার আসবেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু গন্ডগোল পাকানোর কোনো মানে হয় না, এতে লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। ওই দিন তার এই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, উপদেষ্টাদের কেউ কেউ খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছে। আমি মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিতে আরও 4 জন উপদেষ্টা গত শুক্রবার শপথ নিয়েছেন। নতুন উপদেষ্টারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিদ্যুৎ সচিব মোহাম্মদ ফয়জুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।